হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতাই রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। এটা আমি সেরকমভাবে প্রিপারেশান নিয়ে বানাই না, হঠাৎ করে বাড়িতে চিংড়ি মাছ এসেছিলো, ভাবলাম চলো ভিডিওটা করে নিয়ে পোস্ট করে দেবো। তাই আমি বানিয়ে ফেললাম চিংড়ি মাছের কালিয়া। তোমরা দেখো আমি এটা কিভাবে কী পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে আমি কোড়াটা গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। সেই 2 চামচ সর্ষের তেলের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি। দিয়ে সেই পেঁয়াজটাকে বাদামি বাদামি করে ভাজছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। যারা মিষ্টি পছন্দ করো না তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারো। এরপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর পুরো মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটাকে আমি কষাবো। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের জল। জলটা দেওয়ার পরে আরেকবার ভালো করে কষিয়ে নেব। জলটা যতক্ষণ না পর্যন্ত শুকনো হয়ে যাচ্ছে বা পেঁয়াজটার গা থেকে তেল আবার বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটাকে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে আজকের এই রেসিপিটা সেরকমভাবে প্রিপারেশান নিয়ে বানানো না। হঠাৎ করে বাজার থেকে চিংড়ি মাছ এলো, ভাবলাম যে চিংড়ি মাছের কালিয়ার ভিডিওটা বানিয়েই ফেলি। তোমরা ভিডিওটা দেখতেই পেয়েছো যে আমার রান্না শুরু হয়ে গেছে, তারপর থেকে আমি ভিডিও করেছি। সেখানে অনেক কিছু স্কিপ হয়ে গেছে। আসলে পেঁয়াজটা যখন আমি কড়ার মধ্যে দিয়েছিলাম, মানে তেলের মধ্যে দিয়েছিলাম তখন আমি একটু তার মধ্যে নুনও দিয়ে দিয়েছিলাম, স্বাদ মতন নুন। সেই নুনের ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি পেঁয়াজটা কষানোর সময় মানে ভাজার সময় সেই সময় নুনটা দিয়ে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, মশলার কালারটা কত সুন্দর এসেছে, চারপাশ থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আগেই নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। অল্প পরিমাণে জল দিয়ে সিদ্ধ করেছি যাতে চিংড়ি মাছটা ওই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়, জলটা যাতে না আমায় ফেলতে হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছটা আমি মশলার সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব যাতে চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এই সময় বন্ধুরা তোমরা চাইলে গ্যাসের ফ্লেম হাই বা মিডিয়াম যেটা খুশি রাখতে পারো তোমাদের পরিমাণ মতন। চিংড়ি মাছটাকে একটু শুকনো শুকনো মাখা মাখা করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণের জল। যেহেতু চিংড়ি মাছটা আমি মাখা মাখা করছি সেই জন্য জলের পরিমাণটাও দিয়েছি কম। এই সময় গ্যাসের ফ্লেম রাখবো হাই ফ্লেমে রেখেই আমি চিংড়ি মাছটা রান্না করে নেব। যেহেতু আমি চিংড়ি মাছটা মাখা মাখা করছি সেই জন্য গ্যাসের ফ্লেমটাও আমি জোরেই রাখবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছের কালারটা কত সুন্দর এসেছে। কালারটাই পুরো আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। চিংড়ি মাছের চারপাশ থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে, মানে রান্নাটা আমার হয়ে এসেছে। আর একটু জলটা টেনে গেলে আমি এরপর সার্ভ করে দেবো। এবার দেখো বন্ধুরা, চিংড়ি মাছের জলটা পুরোপুরি টেনে নিয়েছে। চিংড়ি মাছটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। চলো এবার সার্ভ করে নিই সার্ভিং প্লেটে। দেখো বন্ধুরা, চিংড়ি মাছের কালিয়াটা আমার সার্ভিং প্লেটে সার্ভ করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে। এটা গরম গরম ভাতে দারুণ লাগবে খেতে। তোমরাও ট্রাই করো আমার এই রেসিপিটা একদিন। কীরকম লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও। বন্ধুরা, তোমরা ফেসবুকে তিতায় রান্নাঘর পেজটাকে লাইক করে দিও, ফলো করে দিও। ওখানেও নিত্য নতুন ভিডিও আপলোড হয়। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো, মানে চিংড়ি কালিয়ার রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমায় কমেন্টের মাধ্যমে জানিও।